আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ। ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, বুকে ইশকে মুস্তাফা কে সাল্লি আলা, বুকে ইশকে মুস্তাফা কে সাল্লি আলা, ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল। السلام عليكم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনারা সবাই কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করিয়া মাহফিলে চলে আসুন। মাহফিলের আদব রক্ষার্থে আপনারা বসে যান। হয়তোবা এই মাহফিল আমাদের কারো জীবনের শেষ মাহফিল, এই জন্য মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্রেন্ডের বসে যান। হয়তোবা এই মাহফিল আমাদের জীবনের নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। ইন্নাল হামদালিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت प्राण खुले पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना অন্ধকার কবরের মাঝে থাকিবি রে মন পড়িয়া যারে যারে কাঁদবি রে মন কেউ না চাবে ফিরিয়া আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه لا إله إلا الله لا إله لا إله الله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি পাই মহিমা হলে মোরা পাগল পারালা ইলাহা লা ইলাহা
illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, balagal ula bikamalihi, kashafad duja bijamalihi, hasunat jami'u khisalihi, sallu alayhi। আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথাই ঘর, প্রভুর করুণায় কৌসার হয়ে জ্বরছে সেথাই বারংবার, বালাগাল উলা বিকামালিহি, كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। اللهم صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হযরত আল্লামা আহমদ হাসান জাহান চৌধুরী সাহেব ফুলতুলি হাইয়াকাল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহ সাহেব মাদ্দাদিল্লাহু আলী, অন্যান্য উলামায়ে কেরাম, মাতার তাজ সমতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আবারও জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবটুকুন প্রশংসা আল্লাহ ইজ্জাত ওয়াল জালালের জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতকে নিয়ে কোরআন হাদিসের মজলিসে জান্নাতের বাগানে হাজার মায়ের সন্তান থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে কবুল আর মঞ্জুর করলেন। এই জন্য মহামনিব আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ আর সালাম দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, সকল নবীদের যিনি নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার বলেন? বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমাদেরকে এনেছেন কে? জোরে বলেন কে? কেবলমাত্র কে? শুধুমাত্র কে? একমাত্র কে? আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ এটা শুনতে চান আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি দুনিয়ার মানুষকে বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাদেরকে বলেন তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার আশার তৌফিক দান করি। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাদেরকে মঞ্জুর মাকবুল না করবেন তার দ্বারা আল্লাহকে একবার ডাকাও সম্ভব নয়। হাজার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা ভরে দিয়েছেন। সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আমার বান্দা যখন আমি আল্লাহর শুকরগুজার করে আমি আমার বান্দার প্রতি এত খুশি হয়ে যাই, আমার ভাইরা আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হন আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহর আসমানের নিচের জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত তার বান্দাকে দান করলেন, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখা। আল্লাহর জমিনে সুস্থ থাকা এটা সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যাদেরকে সুস্থ রাখলাম, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে দুটো জিনিসের জন্য জিজ্ঞাসিত করবে। এক নাম্বার হলো as-সিহহাত ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থ জীবন, আর দুই নাম্বার হলো অবসর সময়। সুস্থ জীবন আল্লাহ দান করলেন। এই করোনা নামক ভাইরাসে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেলেন, কত মানুষ আজ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ যে আমাদেরকে মাহফিলে এনেছেন, জান্নাতের বাগানে এনেছেন, আমরা অনেক খুশি। ঠিক কিনা জোরে বলেন? এ আমাদেরকে সুস্থ রাখলেন, এটা কার নিয়ামত? আমাদের চোখ দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকরগুজার করো। আমি আমার বান্দাকে এত বেশি নিয়ামত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ও বান্দা আমার নিয়ামতের কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি তোমাকে চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, মন দিলাম ভালো মন্দ বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই নিয়ামতগুলা এই জন্য দিলাম রে বান্দা, আমার নিয়ামত একবার বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি কত নিয়ামত দিলাম জানো নি? আমি তোমাকে দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ভালো মন্দ বিচার করার জন্য সুন্দর মন দিলাম। ও বান্দা এই নিয়ামতগুলা দিলাম এই জন্য আমার বান্দা নিয়ামতগুলা পায় আমি আল্লাহর বেশি বেশি শুকরগুজার করবে। আর যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর শুকরগুজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আমি আল্লাহর শুকরগুজার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত না দেন, সুস্থ জীবন সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বেশি নিয়ামত শুকরগুজার করবা, দুনিয়ার জীবনটা আমি সুন্দর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দাউদ রে, তুমি আমার শুকরগুজার করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু তোমার দেওয়া। আমি যেই চোখ দিয়ে দেখি এটা তোমার দয়া, তোমার দেওয়া। আমি কান দিয়ে শুনি এটা তোমার দেওয়া। আমি কি দিয়ে তোমার শুকরগুজার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ রে, তুমি যে মেনে নিলাম এই সব কিছু আমার দেওয়া, তোমার হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যে আমার দেওয়া, এটা মেনে নিলা, এতেই তোমার শুকরগুজার করার হক আদা হয়ে গেল। আল্লাহু আকবার। সব সময় আল্লাহর শুকরগুজার করবেন, রাজি আছেন? আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমনি দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই হায়াত আমি দিলাম, এই সুন্দর জীবন আমি দিলাম, এই আসমান আমার, জমিনটা আমার রে বান্দা। ও বান্দা, এতগুলা নিয়ামত দান করলাম, তারপর বান্দাগুলা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার দুনিয়াতে এমনি প্রেরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এমনি দুনিয়াতে প্রেরণ করি নাই। আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হলো তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর জিকির করবা। আমার বর্ণির ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দামি একটা জীবন দান করলেন। এই জীবন সবচেয়ে বড় দামি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে আমাদেরকে জীবন দান করলেন, আর এই দুনিয়াতে আসার পর যা করলাম সব কিছু আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া আমাদের কোনো উপায় নাই। কি নিয়ে আল্লাহর কাছে যাব? আজ আমাদের কত সময় নষ্ট হয়ে যাচ্ছে, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, খেলাধুলায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনের মাহফিলে, নবীর মাহফিলের মধ্যে আমাদের আসলে আমাদের কত ক্লান্তি। আজকে যারা আসছেন, হয়তোবা এই মাহফিলটা, এই দোয়াটা অনেকের জন্য নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, এই মাহফিল, এই মুনাজাত, আখিরি মুনাজাত যদি আল্লাহ কবুল করেন, একটা মানুষকে কবুল করেন, এটাই আমার কবরের জন্য, কবরের জীবনটা আমার সুন্দর হবে, আখিরাতের জীবনটা সুন্দর হবে, এটাই আমার আখিরাতের পুঁজি হয়ে যাবে। আমার ভাইরা, গতদিনও এই জায়গায় মাহফিল ছিল, আবার আগামী দিনও থাকবে। অল্প কয়েক সময়, অল্প কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের ধৈর্যের চ্যুতি যেন না হয়, আমি ওই দিকে খেয়াল করব। অল্প কয়েকটা সময় কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলছে আমিন। আমরা যারা এসেছি এখানে, যারা এসেছি, অনেকের মা বাবা দুনিয়ায় নাই। আমরা মা বাবার জন্য আখিরি মুনাজাতে আমাদের জন্য, আমাদের মা বাবার জন্য দোয়া করে যাব। রাজি আছেন? আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট না করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে তার মার জন্য, বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে উহুদ পাহাড় সমতুল্য করে তার কবরে পৌঁছে দেওয়া হয়। আমাদের দোয়ার দ্বারা, এক ফোঁটা চোখের পানি দ্বারা আমাদের মা বাবা যদি কবরে শান্তি পায়, আমরা মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি না? একটা ঘন্টা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, মা বাবার জন্য কুরবান দিব। কে কে রাজি আছেন? আবার হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেছে, আমিন। আমার ভাইরা, আমার বাবারা, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা, এই দুনিয়া আমাদের আসল জীবন, এই দুনিয়া আমাদের আসল ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, রাজা বাদশাহ এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আমাদের বাবারা, দাদারা, পূর্বপুরুষ কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো এই দুনিয়া ছেড়ে যাইতে? এই দুনিয়াটাকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতের জীবনটাকে আমরা ছেড়েই দিয়েছি। কবর নামক আমাকে একটা ঘর, এই ঘরের কথা ভুলেই গেছি আমরা। ভাইয়া, এই দুনিয়ার ঘরটা সুন্দর করার জন্য কত কষ্ট না আমরা করি, কত টাকা পয়সা খরচ করে দুনিয়ার ঘরটাকে সুন্দর করি। আর কবর নামক ঘর আমাদের আসল ঘর, এই ঘরটা সুন্দর করার জন্য আমাদের চেষ্টাই নাই। আমরা যে ভুলেই গেছি কবর যে আমার আসল ঘর, আমাদের আখিরাতের জীবন, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ায় ধোঁকায় পড়ে আখিরাতটাকে নষ্ট করে দিও না, দুনিয়ায় ধোঁকায় পড়ো না। এই দুনিয়ার সব কিছু ধোঁকার মায়া, একদিন রে বান্দা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদম একা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এত সব দিলাম, বান্দা কিভাবে আমাকে ভুলে থাকলাম? আমার দেওয়া জমিন, আমার দেওয়া আসমান, এত সুন্দর জীবন দিলাম রে বান্দা। ও বান্দা, কিভাবে আমি আল্লাহরে ভুলে থাকলাম? কোন মোহে পড়ে, কোন মায়ায় পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কিসের মায়ায় পড়ে মানুষ আল্লাহকে ভুলে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করে মানুষ আমি আল্লাহকে ভুলে গেল। দুনিয়া যত দিন যাচ্ছে দুনিয়া আপডেট হচ্ছে, দুনিয়ার নববধূর মতো সাজছে। মোবাইল ফোনগুলা দিন দিন আপডেট হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য, আল্লাহর স্মরণ থেকে, আখিরাতের স্মরণ থেকে মানুষকে দূরে রাখার জন্য। এই দুনিয়াগুলো নতুন সাজে সাজছে। আজকে দুনিয়ার মুখে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বললেন, ও বান্দা, এই দুনিয়ার মোহ কখন শেষ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এ তার দুনিয়ার মোহাব্বত আর মায়া কখন শেষ হবে? যখন তার মৃত্যু হবে। তার আগে দুনিয়ার মায়া তার কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, উদ্দেশ্য করে বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। তোমরা যারা দুনিয়াকে পছন্দ করেছো, ওয়া তাদারুনাল আখিরাত, আর আখিরাতটাকে ছেড়ে দিয়েছো, ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্যারা বান্দা, দুনিয়াটাকে শেষ করে দিলা, দুনিয়াটাকে ভালোবাসলা আর আখিরাতটাকে পছন্দ করলা রে বান্দা। ও বান্দা শুনে নাও, এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, আসল জীবন হলো আখিরাতের জীবন। আসল জীবন কোনটা ভাই? আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় মায়ায় পড়ে আমার আল্লাহ আমাদেরকে কত মহব্বত দিয়ে ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ায় ভালোবাসায়, দুনিয়ায় মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলা, দুনিয়াটাকে ভালোবাসলা, আখিরাতটাকে ছেড়ে দিলা। বান্দা শুনি নাও, দুনিয়ার জীবনটা কোনো জীবনও নয়, দুনিয়ার জীবনটা হলো মরণ, আখিরাতের জীবন হলো জীবন। দুনিয়ার জীবনটা এটা জীবন নয়, আখিরাতের জীবন হলো আমাদের চিরস্থায়ী জীবন। এই দুনিয়াতে মানুষ একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। এই দুনিয়ার জন্য মানুষ এত বেশি মহব্বত, এত বেশি মায়া, এত বেশি মায়া, দুনিয়াটাকে ভালোবেসে আখিরাতটাকে ছেড়ে দিল। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। এসে দেখলেন আল্লাহর হাবিব চাটাইয়ের মধ্যে শুয়ে রইলেন। চাটাইয়ের মধ্যে শোয়ার কারণে আল্লাহর হাবিবের সুন্দর পিঠের মধ্যে, শরীরের মধ্যে দাগ লেগে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করতে লাগলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। পারস্যের রুমের সম্রাটেরা তারা কত সুন্দর বিছানা, এত দামি তাদের জীবন, কিন্তু আপনি চাটাইয়ের মধ্যে শুয়ে রইলেন, বিছানাও নাই। আল্লাহর হাবিব বলেন, ওমর রে, এই দুনিয়ার শান্তি আমি চাই না, আমি চাই আখিরাতের শান্তি। দুনিয়ার সুন্দর জীবন আমি চাই না, আমি চাই আখিরাতের সুন্দর জীবন। দুনিয়ার আরামায়েশ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতের আরামায়েশ দেবেন, এই জন্য দুনিয়ার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার সব সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যদি চাইতাম আল্লাহ রাব্বুল আলামিন সোনার পাহাড়টাকে, উহুদ পাহাড়টাকে সোনায় পাহাড় পরিণত করে দিতেন। আমি তো দুনিয়া চাই না। যারা দুনিয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার থেকে খালি দিবেন, কিন্তু যারা আখিরাত চাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষণিকের কষ্টের বিনিময়, দুনিয়ার ক্ষণিকের জীবনের বিনিময় চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী শান্তি আল্লাহ দান করবেন। যারা এই দুনিয়াকে ভালোবেসেছেন তাদেরকে এই দুনিয়া নিক্ষেপ করে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর মালিক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বালির মধ্যে শুয়ে থাকতেন। আল্লাহু আকবার। দুনিয়া চাইতেন না। তারা বলতেন, এই দুনিয়া আমার ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়ায় মায়ায় পড়ে আমার জীবনটা যেন শেষ না হয়। এই দুনিয়া আমার একদিন মৃত্যু হয়ে যাবে, কিন্তু আখিরাতে আমার মৃত্যু কখনো শেষ হবে না। এই দুনিয়া আমার একদিন কষ্ট আমার একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের কষ্ট কখনো শেষ হবে না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মায়ায় পড়ে, কিসের মহব্বত পড়ে মানুষগুলা, আল্লাহর বান্দাগুলা আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহ বলেন, দুইটা জিনিসের মহব্বতে পড়ে আমার বান্দাগুলা আমি আল্লাহরে ভুলে গেল। কয়টা জিনিস? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
দুনিয়ার মানুষগুলা দুটো জিনিসের মহব্বত করে, দুটো জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহকে বলে গেল। এক নাম্বার হলো তার সম্পদ, আর দুই নাম্বার হলো তার সন্তান। সম্পদ আর সন্তানের মুখে পড়ে, মায়ায় পড়ে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে গেল। ও বান্দা শুনে নাও, শুনে নাও বান্দা, শুনে নাও, জেনে নাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দারে দুনিয়ার সন্তান আর সম্পদ একটাও কিন্তু আখিরাতে কাজে আসবে না। দুনিয়ার সম্পদ দুনিয়ায় কাজে আসে না। করোনা নামক ভাইরাসের মধ্যে কত অর্থবল জনবল মানুষগুলা, টাকার অভাব নেই, কিন্তু টাকার অভাব নেই তারপর বাঁচতে পারে নাই। আমাদের শ্বাস এটা আল্লাহর বড় নিয়ামত। যতদিন আমার শ্বাস থাকবে ততদিন দুনিয়াতে আমার বাহাদুরি থাকবে। আমার শ্বাস চলে গেলে দুনিয়াতে আমার কোনো বাহাদুরি চলবে না, ঠিক নয় কি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একটা মানুষ 24 ঘন্টায় 24,000 বার শ্বাস নেয় এবং ছাড়ে। আল্লাহু আকবার। কয়বার? 24,000 বার। আমার শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমার দুনিয়াতে কোনো মূল্য নাই। আমি যদি শ্বাস না নিতে পারি আমার কোনো মূল্য নাই। শ্বাস যদি না ছাড়তে পারি তাও কোনো মূল্য আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার ভাইরা, আমার বাবারা, মন দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সম্পদ আর সন্তান একটাও কাজে আসবে না। আজকে যারা হারাম ভাবে, অবৈধভাবে সম্পদের পাহাড় করেছেন, সম্পদের প্রতিযোগিতা লেগেছেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হবে। যারা হারাম ভাবে মানুষের হক মেরে অবৈধভাবে টাকা রোজগার করলেন, মানুষ কিয়ামতের দিন আফসোস করে বলবেন, মা আগনা আন্নি মালিয়া। এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো প্রভাব বিস্তারও কাজে আসলো না। দুনিয়ার থেকে মানুষ যখন চলে যায় একদম খালি হাতে মানুষটারে বিদায় করে দেয়। বাদশা জুলকারনাইন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ভ্রমণ করতে পারতেন, এমন বাদশাহী আল্লাহ দান করলেন। বাদশা জুলকারনাইন বলেন, ও আমার সাথীরা, সঙ্গীরা, শুনে নাও, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার দুইটা হাত কাফনের বাহিরে রাখবে। কোথায় রাখবে? কাফনের বাহিরে রাখবে। সাথীরা জিজ্ঞাসা করলেন, কাফনের বাহিরে কেন হাত রাখবো? বাদশা জুলকারনাইন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর বাদশা বানালেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি যেতে পারতাম। এত বাদশাহী আল্লাহ দান করলেন, কিন্তু যাবার সময় একদম খালি, দুইটা হাত খালি, একটা পয়সাও আমি দুনিয়ার থেকে নিয়ে যেতে পারি না। দুনিয়ার মানুষগুলো শিক্ষা পাবে, যারা সম্পদের পড়ে, সন্তানের মায়া পড়ে আমি আল্লাহকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই সম্পদ তো আমি দিলাম, এই সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। ও বান্দা শুনে নাও, এই সম্পদগুলো তোমাকে নিক্ষেপ করবে, আর কবরে যখন যাবে একদম খালি হাতে যাবে রে বান্দা। মা আগনা আন্নি মালিয়া, কি হলো? আমার সম্পদ কোনো কাজে আসতো না। হালাকা আন্নি সুলতানিয়া। এই সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদের লোভ এটা কখনো শেষ হবে না। মানুষের, আল্লাহর হাবিব
পবিত্র নূরানি জবান মুবারক দিয়ে বলেন, লাউ আন্না ইবনে আদম ওয়াদিয়াইনি মিনাল মাল, কাউকে যদি দুইটা উপত্যকা সম্পদ দান করে, লাতামিন্না ওয়াদিহান সালিসা, সে আরেকটা স্বর্ণের উপত্যকা পাওয়ার জন্য চেষ্টা করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফি ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের সম্পদের মোহ, আদম সন্তানের সম্পদের চাহিদা, টাকা পয়সার লোভ, টাকা পয়সার প্রতি তার চাহিদা, এই লোভ এটা মাটি ছাড়া, কবরে যাওয়া ছাড়া ভরবে না। আল্লাহু আকবার। এই সম্পদ একটাবার চিন্তা করেন, এই সম্পদের জন্য এত কিছু করি, এই ঘরের জন্য এত কষ্ট করি, অথচ কত মানুষ দেখলাম যারা সুন্দর করে ঘর সাজালেন, কিন্তু ঘরের মধ্যে একটা রাত ঘুমানোর মতো তার সুযোগটা হয় নাই। এই ঘরের মধ্যে একটা রাত ঘুমানোর সুযোগ হয় নাই। এই ঘরটা সাজানোর জন্য কত চিন্তা আমাদের, কোন দিন আমাদের ডাক এসে যায় আর কবরের মধ্যে আমাদেরকে রাখবে। কবর এমন একটা ঘর, যে কবরের কোনো বিছানা নাই, বাতি নাই, সাথী নাই, বড় ভয়ঙ্কর কবর। দুনিয়ার ঘরের জন্য এত চেষ্টা, আর কবরের জন্য আমাদের কোনো চেষ্টা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেলেন। তিনি কবরের কাছে যখন যেতেন, এত বেশি কান্নাকাটি করতেন, কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়িগুলা ভিজে যেতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, ভাই ওসমান, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনেও তো কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে কিসের জন্য কাঁদেন? কবরের কাছে আসলে কিসের জন্য কান্নাকাটি করেন? ভাই উসমান, একটু কি বলবেন, কবরের পাশে আসলে হাউমাউ করে কিসের জন্য কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিম মিন মানাজিলাল আখিরা, আখিরাতের যত বিপদ, আখিরাতের যত ঘাটি, তার মধ্যে এক নম্বর ঘাটি, প্রথম ঘাটি, ভয়ানক ঘাটি, সেটা হলো কবর। সবচাইতে ভয়ানক ঘাটি, বিপদের ঘাটি, সেটা হলো কি ভাই? জোরে বলেন, কবর। এই কবরে কি সবার যাওয়া লাগবে? জোরে বলেন। পিছনের বাইরে মনে যাওয়া লাগবে না? স্টেজে যারা আছেন তাদের যাওয়া লাগবে না? আমার ভাইরা, এই কবরের মধ্যে আমাকে আপনাকে একা থাকতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি এই জন্য কান্দি, আমি কবর যদি সুন্দর না করতে পারি, আমার আমল যদি সুন্দর না হয়, কবর আমার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। আমি এই জন্য কান্দি। আমার ভাইরা, আমার বাবারা, আমরা দুনিয়ার মশার কামড় সহ্য করতে পারি না। দুনিয়ার মশার কাছে আমরা বড় দুর্বল। দুনিয়ার মশার কাছে আমরা এত বেশি দুর্বল, দুনিয়ার মশার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, আমল যদি খারাপ হয়, কবরের মধ্যে সাপ একবার কামড় দিবে, 40 বছর পর্যন্ত সাপের ব্যথা থাকবে। আমার ভাইরা, আমরা দুর্বল মানুষ, দুনিয়ার রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। আখিরাতে অর্ধ হাত উপরে সূর্যটা আসবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার করবে। যে মানুষটা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারে না, এই মানুষটা কিভাবে আখিরাতে এত বড় ভয়াবহ তাপ সহ্য করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়াতে যদি আমল যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবর নামক ঘরটা সুন্দর করে দিবেন। আর আমল যদি খারাপ হয়, কবর ঘরটা আমাদের জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার পেয়ারা বান্দা, দুনিয়ার মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে যাইও না। যেই সন্তানের মায়ায় পড়ে ভুলে যাও, জেনে রাখো এই সন্তান তোমায় একদিন ভুলে যাবে। এখানে যারা এসেছেন, অনেক মানুষ আছে যারা মা বাবাকে দাফন করে আসলাম, মা বাবাকে কবর দেওয়ার পর মা বাবার কবরের পাশে আর যায় না, মা বাবার জন্য দোয়াও করে না। যাদের জন্য এত কষ্ট করলেন, যাদের জন্য জীবনটার শেষ করে দিলেন, কষ্টের পর কষ্ট করলেন, এই সন্তান আপনি যাওয়ার পর আপনার জন্য দোয়া করে না। এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে চাই না, বরং যেই সন্তান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে যদি কোনো সন্তান মা বাবার কবরের পাশে গিয়া যদি বলে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যাদের জন্য নিজে না খেয়ে মা সন্তানের মুখে তুলে দেন, বাবা সারা দিন কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, কিন্তু সন্তানগুলা মা বাবাকে বলে থাকে, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় সময় নষ্ট হয়, কিন্তু মা বাবার পাশে গিয়া, মা বাবার কবরের কাছে গিয়া দোয়া করার সময় হয় না। ঠিক কিনা জোরে বলেন? এমন সন্তানের সংখ্যা কম না বেশি? আজকে যারা সন্তানকে অট্টালিকা মালিক বানিয়ে দেওয়ার জন্য, সন্তানের সুখের জন্য যারা এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন, এই সন্তান আপনাকে জীবন ভর ভুলে যাবে, আপনাকে জনমের মতো কবর দিয়া সন্তান চলে আসবে। এই যে আসলো সন্তান আর কোনোদিন আপনার খবর নিবে না। আপনি সন্তানের জন্য যেই টাকা পয়সা দিয়ে গেলেন, সন্তানের জন্য যেই সম্পদ রেখে গেলেন, এই সন্তান এই সম্পদ পায়া খারাপ পথে ব্যয় করবে, খারাপ ভাবে সময় নষ্ট করবে। মনে রাখবেন, সন্তান কারো জন্য জান্নাতের কারণ, আর সন্তান কারো জন্য জাহান্নামের কারণ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই দুনিয়ার সন্তান কারোর জন্য জান্নাতের কারণ, কারোর জন্য জাহান্নামের কারণ। আমার ভাইয়া, কিয়ামতের ময়দানে আমল যদি খারাপ হয়, জাহান্নামীরা বলবে, আল্লাহ আজকে জাহান্নামে আসলাম, আমি জাহান্নামে যাওয়ার আগে আমি আমার মা বাবাকে চাই, আমার মা বাবাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন বান্দা জাহান্নামে যাওয়ার আগে মা বাবাকে কেন দেখতে চাও? ও বান্দা, কি দরকার তোমার মা বাবার? বান্দা আল্লাহর কাছে নালিশ করবে, রব্বুল আলামিন আমার মা বাবা নামাজ পড়ে নাই, আমাকেও নামাজের কথা বলে নাই, আমার মা বাবা কোরআন পড়ে নাই, আমাকেও কোরআন পড়ানোর কথা বলে নাই, দিনের কথা বলে নাই, আমাকে দিন শিখাই নাই, আমাকে আল্লাহ চিনাই নাই,
নবীর সুন্নত তরিকা আমাকে চলতে বলে নাই, ভালো কাজ করতে বলে নাই, মাহফিলে যাইতে বলে নাই, আমাদেরকে দিনের কোনো কথাই বলে নাই। আমাকে কোলে নিয়ে আমার মা বাপ টিভি দেখতেন, আমাকে নিয়ে আমার মা বাপ টিভি দেখে ঘন্টার পর ঘন্টায় সময় নষ্ট করতেন। আমাকে সকালে বেলায় টিউশনে যাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিতেন, কিন্তু আমাকে সকাল বেলায় মসজিদে যাওয়ার জন্য, নামাজের জন্য জাগাতেন না। আমাকে টিউশনে যাওয়ার জন্য জাগিয়ে দিতেন, আর ফজরের আযান হলে নামাজের কথা আমার মা বাবাও নামাজ পড়তো না, আমাকেও বলতো না। আল্লাহ, আমি আজকে যাদের জন্য জাহান্নামে আসলাম, এই দায়ভার আমার মা বাবার, তুমি আমার মা বাবাকে এনে দাও, তাদের ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে পাড়া দিতে দিতে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বাবার, আমার মা বোনেরা যারা টিভি দেখতেছে, ঘন্টা টিভি দেখেন, 1 ঘন্টা টিভি দেখেন, 1 ঘন্টা টিভি নয়, যেন 1 ঘন্টা জাহান্নামের আগুন জ্বালাচ্ছেন। আমার বর্ণির ভাইরা, বাবারা, মা বোনেরা, আপনার সন্তান যদি ভালো হয়, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আর আপনার সন্তান যদি খারাপ হয়, এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। একটাবার চিন্তা করেন, যে সন্তানকে নিজে না খেয়ে আপনি খাওয়ালেন, নিজে না পড়ে আপনি পড়ালেন, সব সুখ সন্তানের জন্য করলেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নামে নালিশ করবে। দুনিয়াতে কত মানুষ, এই করোনা নামক ভাইরাস আমাদেরকে কত কিছু শিক্ষা দিয়ে গেলেন, আখিরাতের কথা তো অনেক দূর। দুনিয়ার মধ্যে ভাইরাসে মারা গেলেন, বাবা মারা গেলেন, সন্তান কাছে যায় না। হাসপাতালের মধ্যে লাশ রেখে সন্তান পালিয়ে গেলেন, একজন আরেকজনের কাছে যায় না, জানাজাও পড়ে না। এই যদি হয় দুনিয়ার চিত্র, আখিরাতের চিত্রটা কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কত কঠিন হবে, যেদিন তার ভাই থেকে পলায়ন করবেন, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। আমার ভাইরা, এই দুনিয়ার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আমলগুলো আমাদের জান্নাতের জন্য, জান্নাতে আমাদের সম্বল। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোরআন শুনতে ভালো লাগে না? বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জাযা দান করবেন। এই জন্য ভাই, এই দুনিয়াতে আমাদের আমল 1 নাম্বার। আমল যদি আমাদের ভালো হয়, আখিরাত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই ছোট্ট জীবনটা পায়া কতটুকু জীবন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জীবনটা, দুনিয়ার হায়াতটা অল্প, আর আখিরাতের জীবনটা এত বেশি। ও বান্দা, দুনিয়ার এক হায়াত পেয়ে, অল্প জীবন পেয়ে আখিরাতটাকে ছেড়ে দিলা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার জীবন
ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবন হলো উচ্চ উত্তম জীবন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যা চান, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, নারীর জন্য, সম্পদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের জন্য কত নিয়ামত রাখলেন। এই দুনিয়াতে যা চাই পাই না, আল্লাহ বলেন আখিরাতে বান্দা আমার কাছে যা চাবে, আমার বান্দাকে আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি দুনিয়ার মহব্বত না করে আমি আল্লাহকে মহব্বত করে, আর আখিরাতের জন্য যদি অল্প কিছু আমল করে, আর এই আমল নিয়ে জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যদি আমার বান্দা আমার কাছে আসে, আসার পর আমার বান্দা আমার কাছে যা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে তাই দেব। সুবহানাল্লাহ। আখিরাতের জীবনে আল্লাহ তাই দেবেন। আমার ভাইরা, আখিরাতে চাইতেও হবে না। দুনিয়ার জীবনের জন্য এত সুন্দর, এত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে বান্দা গুনাহ আল্লাহর কাছে যা চাবে আল্লাহ বান্দাকে তাই দিবেন। জান্নাতে চাইতে হবে না, মনে মনে যা কল্পনা করবেন তাও আল্লাহ আপনার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষ জান্নাতে বসে থাকবে, এমন সময় দেখবেন আকাশ দিয়ে একটা পাখি, সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। এই আল্লাহর জান্নাতি বান্দা দেখে বলবে, আল্লাহ এই পাখিটা এত সুন্দর, দেখতে এত সুন্দর, এটা খাইতে যে কত সুন্দর। আল্লাহু আকবার। যেটা দেখতে এত সুন্দর, খাইতে যে কত সুন্দর, এটা মুখেও বলে নাই, মুখেও মনে মনে কল্পনা করবে যে এটা এত সুন্দর, পাখিরা দেখতে, খাইতে কত সুন্দর। মনে মনে কল্পনা করার সাথে সাথে পাখিটা বুনা হইয়া আল্লাহর বান্দার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা যা চাবে আল্লাহ তাই দেবেন। একটা জাররা পরিমাণ ঈমানের মূল্য। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়া বরাবর? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা ক্ষমার দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতটা এত বড়, আসমান জমিন মিলিয়ে যত বড়, এক একটা জান্নাতীকে আল্লাহ এমন 10টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে এক হাত জায়গার দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতের মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব মিলিয়ে যত দাম, জান্নাতের মধ্যে এক হাত জায়গার দাম তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত, এটা হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা যা চাবে আমার আল্লাহ বান্দাকে তাই দেবেন। এবার বলেন, জান্নাত ভালো নাকি দুনিয়া ভালো? দুনিয়া ভালো নাকি আখিরাত ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের চরিত্র হলে এমন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। এটা মুমিনের পরিচয় নয়, মুমিনের আদর্শ নয়, মুমিনের চিন্তা এটা নয়। বরং মুমিনের চিন্তা হলো, এই দুনিয়া আমার বাকি, আখিরাত হলো আমার নগদ। দুনিয়া আমার ক্ষণস্থায়ী জীবন, আখিরাত আমার চিরস্থায়ী জীবন। ঠিক কিনা জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের জীবন চিরন্ত জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, শোনো আমার প্রিয় উম্মত, দুনিয়ার মানুষের সম্পদ, সন্তান, ভালো আমল, এটা হলো একজন ব্যক্তির ভাইয়ের, তিন ভাইয়ের মতো। মাসালু ইবনে আদম ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি, যে এই দুনিয়ার মানুষের সন্তান, সম্পদ আর আমল হলো সালাসাতু ইখওয়া আও সালাসাতু আসহাব, যে তিনজন বন্ধুর মতো। একজন বন্ধু হলো তার দুনিয়ার সম্পদ। একজন বন্ধু কি? জুড়ে বলেন, একজন বন্ধু কি? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? জুড়ে বলেন, কষ্ট হয়? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার দুনিয়ার বন্ধু হলো তার সন্তান, আর তিন নাম্বার হলো দুনিয়ার নেক আমল। একজন মানুষের তিনজন বন্ধু। একজন বন্ধু সম্পদ বলে আনা মাআকা হায়াতাকা ফাইদা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। ও বান্দা শুনে নাও, সম্পদ আমি ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমার চক্ষুগুলা খোলা থাকবে, তোমার দেহের মধ্যে প্রাণ থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি। যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আমিও তোমার না, তুমিও আমার না। ঠিক কিনা বলে? এই জন্য মানুষ যখন চক্ষু বন্ধ করে ফেলে দুনিয়ার থেকে, মানুষ যখন চলে যায়, মানুষকে খাটে থেকে নামিয়ে মাটির মধ্যে নামিয়ে দেওয়া হয়, দুনিয়ার সব কিছু তার থেকে রেখে দেওয়া হয়, হাতের ঘড়িটা খুলে দেওয়া হয়, আংটিটা খুলে দেওয়া হয়, একদম সাদা সাধারণ মার্কিন কাপড় দিয়া দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়। এই সম্পদের জন্য এত কিছু করলাম, সম্পদ বলে দুনিয়া থেকে চলে গেলে আমিও তোমার না, তুমিও আমার না। তাহলে বোঝা যায় সম্পদ আমার আসল বন্ধু নয়, সম্পদ আমার আসল ভাই না। ঠিক কিনা যেন বলেন? বন্ধু কয়জন? গেল কয়জন? আছে কয়জন? দুইজন। দ্বিতীয় নাম্বার আমার বন্ধু হলো আমার আত্মীয় স্বজন সন্তান গুলা। আত্মীয় স্বজন সন্তান বলেন আনা মাআকা, বাবা আমি আপনার সাথে আছি, আপনার কাছে আছি, আমি আপনার সাথে সব কিছু করব। কিন্তু মানুষ যখন দুনিয়ার থেকে ফাইদা মিত্তা লাস্তু মিনকা সাজানা, মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুনিয়ার সব আপনগুলা নিমিষে পর হয়ে যাবে। জিরে বলেন ঠিক কিনা? দুনিয়ার আপনগুলা, দুনিয়াতে আপনের শেষ নাই, আপন দুনিয়ার শেষ নাই। যতদিন চক্ষু খোলা থাকবে ততদিন আপন থাকবে। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। এই মানুষগুলা দুনিয়ার আত্মীয় স্বজন দূর থেকে চলে আসবে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য, আপনাকে বিদায় দেওয়ার জন্য চলে আসবে। আত্মীয় স্বজন সুন্দর করে আপনাকে জীবনের শেষ গোসল দিবে, আপনাকে গোসল দিয়া নৌশা সাজাইয়া দুলা বানাইয়া আতর গোলাপ লাগাইয়া, আপনার আত্মীয় স্বজন যারা সব চাইতে আপন তারাই আপনাকে কাঁধের মধ্যে নিবেন, আপনাকে সান্ত্বনা দিবেন, আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। কবরের মধ্যেও নামবি, তোমাকে মিছে মায়া সান্ত্বনা দিবে আর বলবে আমি কিন্তু কবরেও নামলাম, তোমাকে ছেড়ে যাব না। কিছুক্ষণ পর কবর থেকে একটা লাফ মেরে উঠে আসবে, উপরে মাটিগুলা দিয়া, মাটিগুলা পাড়াইয়া পাড়াইয়া দিয়া জনমের মতো বিদায় দিয়া, শেষবারের মতো বিদায় দিয়া সবাই চলে আসবে। আপন বলতে আমার সঙ্গী বলতে কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ যাবে না। সন্তানকে যদি বলে সন্তান
সন্তান রাজি হবে না, স্ত্রীও যাবে না, দুনিয়ার কেউ যাবে না, আমাকে আপনাকে একা রেখে সবাই দৌড়াইয়া চলে আসবে। আমল যদি খারাপ হয়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমল যদি খারাপ হয় বলবে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ, অন্ধকার কবরে কেমনে থাকবো। দুনিয়ার মধ্যে অন্ধকার আমার বড় ভয় লাগতো, ভয় করে আমি অন্ধকারকে কবরের মধ্যে কেমনে থাকবো, আমাকে ছেড়ে যাইও না। হাজার হাজার বছর তুমি কবরে কান্নাকাটি করবে, কেউ তোমাকে একবারের জন্য জিজ্ঞাসাও করবে না। অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে আসবে, সন্তান চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, আপনজন সবাই চলে আসবে, আমার কবরে এক মুহূর্তের জন্য কেউ যাবে না। দুনিয়ার মধ্যে রাতের 3টার সময় যদি আপনি বিপদে পড়েন, পেটের ব্যথা হয়, কত মানুষ দৌড়াইয়া আসে, কবরের মধ্যে জনম জনম কান্নাকাটি করবে, কেউ একটা বারের জন্য শুনবে না, জিজ্ঞাসা করবে না। কবরের মধ্যে আপন কেউ নাই, আত্মীয় স্বজন যারাই বলি, দুনিয়ার একটা মিছে মায়া, দুনিয়ার আবেগ প্রবণতা ছাড়া কিছুই নাই। আমার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, আমি দেখি আমার আপন বলতে, আমার বলতে দুনিয়ার আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যাইতে হবে কিনা, এই সুন্দর পৃথিবী ছেড়ে যাইতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যাদের আমলটা সুন্দর হয়ে যাবে, দুনিয়ার আমল ভালো হয়ে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কাফনের কাপড়টাকে জান্নাতের লেবাস বানাই দিবেন। কবর সুন্দর হয়ে যাবে। আপনার কবর কেউ যদি জিয়ারত না করে, আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে এমন শান্তি দান করবেন, এমন শান্তি দান করবেন, দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলের জন্য আপনার কবরে শান্তি দিবে। বিদায় আমল আমার সাথে আপনার সাথে কখনো বেঈমানি করবে না। একটা মানুষের আসহাব 3 জন, বন্ধু 3 জন, দুনিয়ার সম্পদ চলে গেল, দুনিয়ার সন্তান আত্মীয় স্বজন চলে গেল, আবার বন্ধু হলো আমার আমল। আনা হাইয়া ওয়া মাইয়িতা। দুনিয়ার আমল বলেন, আল্লাহর বান্দা তুমি শুনে নাও, শুনে নাও, আমি আমল বললাম, দুনিয়ার সবাই যখন চলে যাবে, তোমার মা বাপ চলে যাবে, তোমার আদরের সন্তান তোমাকে রেখে চলে যাবে, তোমার স্ত্রী সবাই চলে যাবে, কবরে যখন কেউ থাকবে না, হাসরে কেউ থাকবে না, মিজানে কেউ থাকবে না, ফুলসেনাতে কেউ থাকবে না, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। বড় কঠিন দিন, বিপদের দিন, আমি আমল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। আল্লাহু আকবার। আমল বলে দুনিয়ার সবাই তোমাকে ভুলে গেল, আমি তোমাকে কখনো ভুলবো, আমি তোমাকে ছেড়ে যাব না। এবার বলেন আমার আসল বন্ধু কোনটা? জোরে বলেন কোনটা? দুনিয়ার আমল, এটা হলো আমার আসল বন্ধু। দুনিয়ার আমল, এটা হলো আমার আসল ভাইরা। কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকের জন্য, দুনিয়ার সবাই কিয়ামতের মাঠে একটা নেকের জন্য মানুষগুলা মায়ের সামনে, মা যখন সামনে পড়বে চেহারা ঘুরেই নেবে, সন্তান বলবে মারে দুনিয়াতে না খেয়ে আমি তুমি আমাকে খাওয়াইলা, এত কষ্ট করলা আজকে একটা নেকের জন্য, আমার কষ্ট একটা নেকের জন্য কষ্ট, ও মা একটা নেক দিলে আমি জান্নাতে যেতে পারবো, মারে একটা নেক দাও, একটা নেক দাও, একটা নেক দিলে আজকে আমি বেঁচে যাব। মা বলবে না আমার তো কোনো সন্তান নাই, মা চেহারাটা ঘুরাই দেবে। আল্লাহর বান্দা শুনে নেন, দুনিয়ার ভালো আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমাদের ভালো আমল, ভাইরা আপনাদের কষ্ট দিতে চাই না, আমাদের একটা শিক্ষা নেই,
আজকে মাহফিল থেকে একটা শিক্ষা যদি নিয়ে যাই, এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। এক নাম্বার শিক্ষা হলো, দুনিয়ার মায়ায় পড়ে আমরা যেন আমাদের আল্লাহকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই। দুনিয়ার সম্পদের সন্তানের মায়ায় পড়ে আমাদের জীবনটা যেন নষ্ট না করি, আমাদের জীবনটা যেন নষ্ট না করি। আমাদের সন্তানকে আমরা বলি, ভাব, আমরা সন্তানকে বলে যাই, বারবার সন্তানকে বলবেন আমার বাবা নামাজ পড়ো, ও ছেলে নামাজ পড়ো। বিবিকে বলবেন বিবি নামাজ পড়ো, বাবাকে বলবেন বাবা নামাজ পড়ো। বাবারা সন্তানকে বলবেন সন্তান নামাজ পড়ো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। সন্তান যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। একজন সাহাবী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাইরে গেলে যখন সুন্দর জিনিস দেখতেন, দৌড়াইয়া ঘরে চলে আসতেন, এসে কান্নাকাটি করতে বলতেন, আমার সন্তান নামাজ পড়ো, আমার বিবি নামাজ পড়ো, নামাজ 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 পড়ো। নামাজ ছাড়া উপায় নাই। সন্তান যদি আমার জন্য আপনার জন্য দোয়া করে, এর চাইতে ভালো কপাল আর কোনো কিছু হতে পারে না। আর সন্তান যদি আমি যাওয়ার পর আমার সন্তান ভুলে যায়, আমার চাইতে হতভাগা আর কেউ নাই। ভাইয়া, ও ভাইয়া, বারবার সন্তানকে বলবেন সন্তান তুমি নামাজ পড়ো, সন্তানকে কোরআন শিখাবেন। এটাই আমার আপনার জন্য নাজাতের উসিলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলছে আমিন। আজকের এই আয়োজন আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করুক, ফলবান করুক, ফলপ্রসূ করুক, বলছে আমিন। আজকে আয়োজন যারা করলেন, আল্লাহ সবার মনের নেক জায়েজ মাকসাদ আল্লাহ পুরা করুন। বিশেষ করে যারা বর্ণী বসুন্ধরা ইসলামী যুব সংগঠন উদ্যোগে যে আয়োজন করলেন, আল্লাহ সবার আয়োজনকে, টাকা পয়সাকে, পরিশ্রমকে আল্লাহ কবুল করুন এবং দুনিয়া এবং আখিরাত আল্লাহ কল্যাণ করুক, ফলবান করুক, ফলপ্রসূ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا ما وعدتنا رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اغفر وارحم وأنت خير الراحمين، يا أحكم الحاكمين، يا أرحم الراحمين، يا الله. رب العالمين، আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত কনকনে শীতের মধ্যে রব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলো নিয়ে আমরা আসামি হইয়া তোমার কাঠ গড়াই দাঁড়াইলাম, তোমার রহমতের আশা করে হাত তুলে দিলাম। আল্লাহ আল্লাহ তাআলা, আমরা 10টা মায়ের 10টা সন্তান হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, কারোর সাথে কারো কোনো চেহারার মিল নাই, মনের মিল নাই। রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবার রহমতের বড় আশা করে হাত তুলেছি। দয়া মায়া করে আমাদের সবার হাতগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আয়োজন যারা করলেন, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কলিজার টুকরো যুবককে কবুল করে নেন। আল্লাহ তাআলা বর্ণী বসুন্ধরা ইসলামের যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই রব্বুল আলামিন দয়া করে সংগঠনের প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করে নেন।
আল্লাহ তাআলা এই আমার ভাইদেরকে দুনিয়া আখিরাতে আপনি কল্যাণ দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান সাজাইতে গিয়ে যারা কথা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়ে যারা মাহফিলে এসেছেন, যারা আলোচনা করলেন, আল্লাহ তাআলা দয়া করে সবাই জনকে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি নাজাতের উসিলা বানাই দিন। আল্লাহ আল্লাহ আমার একটা যুবককেও আল্লাহ ফিরাই দিয়েন না। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের নেক জায়েজ মাকসাদ পুরা করে দেন। আল্লাহ প্রবাসী যারা আছেন, আল্লাহ রুহুল আমিন ভাই আমার সাথে বারবার যোগাযোগ করলেন, আল্লাহ আমার ভাইয়েরা হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ প্রবাসী যত ভাইরা আছেন তাদের প্রবাসী জীবনকে আল্লাহ শান্তি করে দেন। আল্লাহ তাকে তাদেরকে আপনার কুদরত হাওলা করলাম জামিদার জিম্মাদার হয়ে যান। আল্লাহ তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করলেন, আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাই দেন। আল্লাহ আল্লাহ তাআলা 10টা মায়ের 10টা সন্তান কে কোন আশা নিয়ে হাত তুলেছে জানি না, আল্লাহ তাআলা আপনি কাউকে ফিরাই দিন না। আল্লাহ প্রত্যেকের মনের নেক জায়েজ মাকসাদ আপনি পুরা করে দেন। আল্লাহ যারা অসুস্থ দয়া করে সুস্থ করে দেন, যাদের অভাব অনটন আছে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দেন, যারা বেনামাজি নামাজি বানাই দিন। রব্বুল আলামিন যারা মা বাবার অবাধ্য বাধ্য করে দেন, যে মা বোনেরা বেপরদা চলে পর্দা করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা ঈমান আমল ইজ্জতের জিন্দেগি দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যদিও বলতে কম বলেছি, আল্লাহ দিতে কম দিও না রে আল্লাহ। আল্লাহ কিছু না কিছু না দিয়া খালি হাতটা একদম ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ খালি হাতটা ফিরাই দিন আল্লাহ। আল্লাহ আমাদের ফিরাই দিলে আপনার কোনো লাভ নাই। আমাদের সবাইকে মাফ করলে আপনার কারো দরবারে কফিয়ত করতে হবে না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকান, আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকান আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নেককার বানাই দেন আল্লাহ। আমাদের পরিবারের সবাইকে নামাজি বানাই দেন আল্লাহ। আমরা যখন দুনিয়ায় থাকবো না, আমাদের জন্য দোয়া করার মানুষের ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। আমাদের সন্তানগুলাকে আল্লাহ আল্লাহ এলেম আল্লাহ দুনিয়ার আল্লাহ শিক্ষা নয় বরং দ্বীনের শিক্ষা আপনি দান করে দেন। আমাদের সন্তানরা আপনাদের জন্য দোয়া করবে এমন সন্তান হিসাবে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সর্বশেষ দরখাস্ত রে আল্লাহ, একদিন দুনিয়া থেকে মানুষকে জীবনের শেষ বিদায় দেবে আল্লাহ। মসজিদের বারান্দায় এমন একটা গাড়ি সবার জন্য প্রস্তুত, যেই গাড়ির ইঞ্জিন নাই, ড্রাইভার নাই আল্লাহ। আল্লাহ জীবনের শেষ গোসল দিয়ে নৌশা সাজাইয়া দুলা বানাইয়া আব্দুল গোলাপ লাগাইয়া এমন একটা গাড়ির মধ্যে আল্লাহ কাঁধে করে নিয়ে যাবেন, যে গাড়ির ড্রাইভার নাই, ইঞ্জিন নাই। এমন একটা ঘরে রেখে চলে আসবেন, যে ঘরের দরজা নাই, জানালা নাই আল্লাহ। আল্লাহ ঘরটা আমাদের জন্য জান্নাতের ঘর বানাই দিন আল্লাহ। রব্বুল আলামিন সাদা কাফনের কাপড় গায়ে জড়ানোর আগে আল্লাহ একটা বারের জন্য হজের ইহরামের কাপড়টা জড়ানোর তৌফিক দাও। জীবনে একবার নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। মনে বড় আশায় আছি যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশায় আছি যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি
করব গিয়ে আমার নবীর রোজায় মনে বড় আশায় আছে যাব মদিনায়। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনারা হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. حرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.